স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থেমেও থাকে না। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আমি বলছি কয়দিন আগেও, এই 2-3 দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি, দেখছি একটা হাইয়েস আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, অনেক গাড়ি আটকায় গেছে। হাইয়েস গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে, ড্রাইভারটার এই সাইড পুরো গুঁড়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে। আহা, লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল, এই ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল। কিন্তু এর 10 মিনিটের মাথায় একটা গাড়ি, এখানে যে শত শত গাড়ি জ্যাম বাজলো, সব গাড়ি যার যার মতো করে চলে গেল। কারো হাতে সময় নাই, কেউ কারো জন্য থামে না। বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই, চিহ্নও নাই, কারো জন্য কেউ অপেক্ষা করে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নাই। এজন্য স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থামে না। আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো আছি, আমি মন্দ তো আমি মন্দ, আমি মরে গেলাম তো মরেই গেলাম, এই পৃথিবীর জায়গায় রয়ে গেল। তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লেগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে এরা। এরা না কাঁদছে অনেক, ওই কাঁদছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে না। বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা, আল্লাহর নাফরমানির প্রবণতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। মানুষ যেন বানের পানির মতো, বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা করতেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখতো, এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়া দেখতো। আজ এই বড় মোবাইল, এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ছোট বড়, নারী পুরুষ, এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে, শুইছে একসাথে, ঠিক আছে, কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ, কথাবার্তাও নাই। 2 জনের 2টা মোবাইল, উনি উনারটা দেখতেছে, বেডিয়ে বেডিরটা দেখতেছে, এরই মধ্যে 2 জনের ঘুম চলে আসছে। অর্থাৎ মোবাইল আপনজনকে পর্যন্ত কেড়ে নিছে, ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে। আপনি যেই কোনো দূরপাল্লার বাসে চড়েন, দেখবেন যে, আমি বহুত দেখছি, এই বাসের আগে বাসে পরিচয় হইতো, কথায় কথায় মানুষে কইতো যে কথায় কথায় আমার আত্মীয় হয়ে গেছে, এরকম বলতো। এখন আর কেউ কারোর সাথে কথা বলে না, প্রত্যেকের মোবাইলে এতটাই ব্যস্ত, কুমিল্লা ক্যান্টনমেন্টের নামবে
নামার টাইমের সময়ও আমি নিজ চোখে দেখছি সে মোবাইল থেকে মাথা আলগি দিয়ে কন্ট্রাক্টরে কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও, আবার দেখতেছে পেশাব করতেছে দাঁড়াইয়া, অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখে নিচে মুতের এমনি, এটা কি গায়ে মুতে না মাই রাস্তাত মুতে, এত কিছুর দরকার নেই, মোবাইল টিপতেছে। 24 ঘন্টা জিন্দেগি এইভাবে। তাহলে এইভাবে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা মাত্রাতিরিক্ত। বেনামাজি সব যুগেই ছিল, কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন, বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাকে বাপ মাও কিছু মনে করে না, সমাজ পরিবার এলাকা মহল্লার চাচা জ্যাঠা দাদারাও কিছুই মনে করে না, কিছুই মনে করে না। অথচ ভদ্র ফ্যামিলি, ভালো ফ্যামিলি, কিন্তু ছেলে গত 1 বছরে কোনোদিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছি কিনা, অথচ বয়স 16 বছর 18 বছর। মা বাবারও কোনো আফসোস নাই, সন্তানেরও কোনো আফসোস। এটা যে কোনো অপরাধ, এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, এই অনুভূতিটাও নাই। কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি জানা নাই তাও জানা। এই হলো বাপ হালাত, এই হলো হালাত, এই হলো জিন্দেগি। সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের, কারো নারীর নেশা, কারো ক্ষমতার নেশা, সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় ব্যস্ত। সবাই ব্যস্ত, আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যে এই ব্যস্ততার কারণে ছেলেটারে কুদ্দুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই, মেয়েটাকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই, স্ত্রীকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই। উনি শুধু ব্যস্ত 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 ব্যস্ত। আহা মুসলমান, কিসের জন্য কি সময় শেষ করলেন? আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম এই জন্য, তাইলে উলামায়ে কেরাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম ইসলাহি মজলিস চালু করছেন। আবার ইদানিং কালে আইসা ব্যাপকভাবে শীর্ষ আলেম উলামা, বুজুর্গ আলেম উলামা, উম্মতের জন্য যারা ফিকির করে, ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লা। ওই ভাই, আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি? এই যে আপনি করেনটা কি এখানে? নিজে নিজে ছবি উঠাইতে আছে, এটারে ঘুরাইতে আছে মোবাইল, এখানে আবার হাসতে আছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার বিবেকের উপরে রহম করেন। তো এই জন্য বললাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার কথা এক কথা, আমি জীবনে কোনোদিন দরকার হলে আর আসবো না, কিন্তু একবারই বলে গেল আমার হিসাব সই। বুঝেন নাই কথাটা? আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটমুনি, আমি তো ভোটে হারাইতাম না, তা আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি তো কোনো প্রার্থী না নির্বাচনে। আমার আল্লাহর কথা বলা দরকার, বলা দরকার, একজন হোক 10 জন হোক, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। গাফেলকে বলে 1000 বছরও কোনো লাভ, গাফেল 1000 বছরও। আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া শুনে মনোযোগ দিয়ে
তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয়। যত মানুষ গাড় নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী, হয় জুরায় নয় জিমায়, অমনোযোগী, এদের জীবনের পরিবর্তন হয়। বিড়ি খায় তো খায় আছে 60 বছর বিড়ি, চা দোকানে গপ মারে তো আজকে 90 বছর বাঁকা হয়ে গেছে, এখনো চা দোকানে গপে মারে। তাহলে আপনি আজকে 40 বছর ধরে চাচা কি ওয়াজ শুনলেন, 40 বছরেও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখিরাত কাকে বলে, গুনাহ কাকে বলে। 60 বছরেও কি আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বলেন ইনসাফ কি বলে? 70 বছরের সময় হয় নাই? আপনি বুঝের হয়েছেন কতদিন আগে, কত বছর ধরে? তো এই জন্য বললাম ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ভাবতেছেন, চেষ্টা করতেছে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায়, মাসিক হোক সাপ্তাহিক হোক, আরো বেশি আল্লাহর কথা বলা হোক। ইসলাহি মজদি সংশোধন, ইসলাম মানে সংশোধন, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন, ব্যক্তির সংশোধন, যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে, বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয়। এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহি মজলিস আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার। কয়জন এটা দেখার দরকার নাই, পোস্টার আসেনি, মাইক আসেনি, হ্যান্ডবিল আসেনি, এত কিছুর দরকার নাই। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার। উচিত তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া, নিজের ব্যাটারি লাগাইয়া, নিজে চার্জ দিয়া, হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আখিরাতের কথা বলা উচিত। যে হে ভাই, এই নামাজবিহীন সেজদাবিহীন এই জিন্দেগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে। তোমার এই নারী ছবি, তোমার এই মোবাইল প্রীতি, নারী প্রীতি, হারাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের দিকে পৌঁছাচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনাহ ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকেই নিয়ে যায়, জাহান্নামের দিকেই নিয়ে যায়। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়াতে জাহান্নামের আগুন নাই, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন এখানে তো নাই, তাহলে আগুন থেকে বাঁচাও মানে কি? এখানে তো আগুনে নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচাও, কারণ প্রতিটা গুনাই আগুন। প্রতিটা গুনার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলতেছে। নারীর ওই হাসিতে ভিন নারীর আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনই জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, বেপর্দা বেহায়া নারীর সারা অঙ্গেই আগুন জ্বলে, আগুন জ্বলে। তো এই কারণে ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস, পরিবর্তনের মজলিস আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি। ইদানিং কালে আইসা আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজত নিছি, আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার, মানে আরো আলাদাভাবে শুধু কিশোর নওজোয়ান যুবক যাদের বয়স 14, 15, 16, 30-এর নিচে, 30 বছর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাদী করে, এর মধ্যে করে ফেলে, সংসারী হয়, কিছুটা উপার্জনের হোক, কিছুটা হইল একটু উড়াদুরা যে ভাবটা, নিজের মন মতো চলার একটা কিছুটা কমে আসে, কারণ বিবি হয়েছে, বাচ্চা হয়েছে, একটা একটু হইল কিছুটা ঠান্ডা হয়। কিন্তু 15 থেকে 30
এই বয়সী ছেলে কোনো বাধা মানে না। আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই ভাবে না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, আড্ডা। কারণ শরীর পুরা সামর্থ্যবান, এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই, একদম তাগড়া শরীর। সারা রাত জাগলেও সমস্যা নাই, সারাদিন শিক্ষারলেও সমস্যা নাই, হ্যাঁ, মাইলকে মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই। কারণ তার শরীর তো যৌবনের মূল সুস্থতার সময়। এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে, এই পরিমাণ গুনায় ডুবে গেছে, ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ চুবে, উঠাইলেও দুর্গন্ধ চুবে। আমি ব্যক্তিগতভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি, যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই। এমন ফুটফুটে আমার 10 বছরের ছেলে আজকে 18 বছর না হইতেই এই 8 বছরের ব্যবধানে তার 2টা সাফা ভিতরে ঢুকে গেল কেন? এত অল্প বয়সে তো সে এত ভাঙে যাওয়ার কথা না, এত অল্প বয়সে তো চোখ এত ভিতরে যাওয়ার কথা না, এত বয়সে, এত কম বয়সে এত উদাস, এত হতাশ। চেহারা শুধু দেখলেই বোঝা যায় কোথায় হারায় আছে, কোথায় গেছে গা, কোন রাজ্যে ভাইসা গেছে খবরও নাই, খবরও নেই। মা বাবা কামাই করতেছে, বাপে ব্যস্ত, উনি সোফা ঠিক করে, খাট ঠিক করে, ফার্নিচার নিয়ে ব্যস্ত, মায়ে প্রসাদনী আর গহনা নিয়ে ব্যস্ত। সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে, বিনিময়ে চরিত্রহীনতা, অসভ্যতা, অশ্লীলতার চূড়ান্ত গহীন অন্ধকারে ডুবে গেছে, ডুবে গেছে। হ্যাঁ, এক যুবক আমার কাছ থেকে উত্তরবঙ্গ থেকে আসছিল, বলছিল হুজুর আমার আব্বা অনেক কষ্ট করে 2.5 লক্ষ টাকা উনার ক্যাশে জমাইছে, ফার্নিচারের ব্যবসা করে। আমি শয়তানের খপ্পরে পড়ে এই 2.5 লক্ষ টাকা বাবার চুরি করে নিয়ে অনলাইনে জুয়া খেলছিলাম, জুয়া খেলে হুজুর সব হারায় ফেলছি। এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিছে, কারণ আমার আব্বারও কিচ্ছু নাই, আমারও কিছু নাই। এখন আমি কি করবো? এই কাঁদতেছে জড়ায় ধরা, আর বলতে কিছুই বুঝতেছি না। এই জন্য আসছে দোয়ার জন্য। কি দোয়া করতাম, কি বলতাম? এরকম একজন, এরকম হাজার হাজার, এরকম শত শত, এরকম শত শত, অসংখ্য মেয়ে, অসংখ্য কন্যা, অসংখ্য বোন, কোন দুশ্চরিত্র, অসভ্য কোন যুবকের খপ্পরে পড়ে নিজের ইজ্জত সম্ভ্রম হারায়া আজকে হয়তো পৃথিবীবাসীকে জানাচ্ছে না, কিন্তু ধুকে ধুকে মরে যাচ্ছে। হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে, হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব ধ্বংস করে, বরবাদ করে একদিন নিজের মুখোশ উন্মোচন করে হারিয়ে যায়। আর ওই অসহায় মুসলিম মেয়ে নিজের জীবনটা বরবাদ করে। এই বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে। হিন্দু যুবকের খপ্পরে পড়ে মুসলিম মেয়ে শেষ, মুসলিম মেয়ে শেষ। আস্তাগফিরুল্লাহ। আমার বাপ চাচাদেরকে বুঝানোর জন্য বললাম, আরো অনেক কথা, এগুলা সব খোলামেলা বলাও সম্ভব না, সম্ভব না। আমাদের সন্তানদের গুনাহের শাহওয়াত, নারীর অশ্লীলতার, অসভ্যতার এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত মোবাইলে, তার কামে হলো এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে বাঁচবে না। মাছ যেরকম পানির থেকে উঠাইলে ছটফট করে মরে যায়, এরকম মরে যাবে, পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সব হারাইতে রাজি, যে মোবাইল হারাইতে রাজি। এই জন্য বাবা, নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া,
আমরা ব্যক্তিগতভাবে এই জন্য নতুন করে আবার ফিকির করছি যে আরো কমাই আইনা শুধু কিশোর যুবক অর্থাৎ এই নওজোয়ান যারা এদের জন্য ইসলাহি মজলিস, এদের জন্য আলাদা আলোচনা হওয়া দরকার। এদেরকে আলাদা, যে যাদের বয়স 15 থেকে 30, শুধু তাদেরকে আলাদা ডাইকা তার ব্যক্তিগত চরিত্র, আখলাক, তার নৈতিকতা, তার ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে দরদ নিয়ে তারে আরো বলা দরকার যে বাপ তুমি নষ্ট হইও না। স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থেমেও থাকে না। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আমি বলছি কয়দিন আগেও, এই 2-3 দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি, দেখছি একটা হাইয়েস আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, অনেক গাড়ি আটকায় গেছে। হাইয়েস গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে, ড্রাইভারটার এই সাইড পুরো গুঁড়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে। আহা, লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল, এই ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল। কিন্তু এর 10 মিনিটের মাথায় একটা গাড়ি, এখানে যে শত শত গাড়ি জ্যাম বাজলো, সব গাড়ি যার যার মতো করে চলে গেল। কারো হাতে সময় নাই, কেউ কারো জন্য থামে না। বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই, চিহ্নও নাই, কারো জন্য কেউ অপেক্ষা করে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নেই। এজন্য স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থামে না। আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো আছি, আমি মন্দ তো আমি মন্দ, আমি মরে গেলাম তো মরেই গেলাম, এই পৃথিবীর জায়গায় রয়ে গেল। তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, ঝি পুত, নাতি নাতনি, স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রাঁধে আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে এরা। এরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে, আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে না, কোনো মুমিন করতে পারে না। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বোঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না, এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম না। এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই, অত মানুষ না। এখানে আছে, দেখেন আপনি, আল্লাহ তাআলা বলছে
সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না, বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। অর্থ হইল তিনটা: এক, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে, যথাসময়ে নামাজ পড়ে না। দুই, যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজদা তাসবিহ এগুলো ঠিক মতো আদায় করে না। তিন, যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে, মানে নামাজের জামাতে পড়ে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। তাইলে যে নামাজই পড়ে না সে কি? সে কোনো আইটেমের মধ্যেই নেই। না, হে কোনো আইটেম নেই, হয় কোনো কি প্রকারের মধ্যেই নেই, ওর আলাদা কোনো প্রকারে নাই। বেনামাজির কোনো পরিচয়ই নাই, বেনামাজি কোনো মানুষের কাতারে না, বেনামাজি কোনো ইনসানে না। বেনামাজি কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, অথবা তার চাইতে নিকৃষ্ট। উপরে উঠার কোনো সুযোগ নেই। গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে, ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই, কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই। আর যদি বেশি নামাইতে হয় তো এর চাইতে নামাইতে হবে, উপরের দিকে যাই। হ্যাঁ, এই জন্য বাপ, তোমরা ছেলেরা আলাদাভাবে তোমরা ভাবা দরকার। আর অভিভাবক যে কয়জন আছেন সামনে, আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি। এডি দেখাই, আমি সবসময় বলি এগুলো কি দেখান? হুজুর আল্লাহর রহমতে বাড়ি করছি, দোয়া করেন। কিটা দোয়া করতো? বাড়ি তো করছেনই, সারছে তো, আর কি দোয়া করতাম? এটা যাতে আর ইসরাফিলের ফু দিল যাতে না ভাঙ্গে, নাকি? কথা বলেন না কেন? তো কি দোয়া করতো? কি জমি কিনছি দোয়া করেন, কি দোয়া করতো বলেন? হুজুর দোকান এটা লইছি দোয়া করেন, কি দোয়া করতো? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। হায় হায় মুসলমান, হিসাব দেওয়ার কথা তো আখেরাত। দোয়া চাওয়া দরকার ছিল, হুজুর ছেলে যেন নামাজি হয় দোয়া করেন, মেয়ে যেন পর্দানশীল হয় দোয়া করেন, স্ত্রী যেন সেজদাওয়ালা হয় দোয়া করেন, আল্লাহ যেন নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি না করে। আল্লাহ এই দোয়া, আচ্ছা এটা না চাওয়া উচিত? কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। সূরা ইব্রাহিম একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা দোয়া করছে অনেকগুলো। তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে রব্বি জাআলনি মুকিমাস ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আশ্চর্য কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার আরো দোয়া আছে সামনে, কম হইডি, কিন্তু এই দোয়াটা এখনই আলাদাভাবে স্পেশালি এখনই কবুল করে। এটা আমার আলাদা দোয়া, আমি যেন হই নামাজি, আমার সন্তানগুলো যেন হয়। এই হলো বাবার মূল দোয়া। ইসমাইল এবং হাজেরা, আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ওই মক্কা শরীফ মরুভূমি, একটা গাছ নাই, পানি নাই, মানুষ নাই, এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কিনা? কথা বলেন না? এ যখন যেদিন রেখে আসছে, একটা মানুষ নাই, এক বেলা খাবার নাই, এক ফোঁটা পানি নাই, বসার একটা জায়গা নাই, উত্তপ্ত মরুভূমিতে। আপনার আজকে এত হাজার বছর পরে এসেও এখনো রোদেও শরীরটা ফাইটা যায়, মনে হয় যেন আগুন মারে। এই হজ্জে উমরায় আমরা যে যাই দেখি আরাফার ময়দানে, মিনার ময়দানে কি গরমটা, কি গরম, কি গরম। অথচ গাড়িতে এসি, হোটেলে এসি, হারাম শরীফের ভিতরেও কি এসি।
কিন্তু এই এয়ার কন্ডিশন ছাড়া 5 মিনিট 7 মিনিটের কষ্টে ঘামে জামাটা সব ভিজা যায়। তাইলে ওই সময়ের এই প্রচন্ড উত্তপ্ত গরমের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে দেখে খোদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, আপনাকে যেন না ভুলে। ভাত মিললে মিলবে, পানি মিললে মিলবে, সেটা আপনার মর্জি, দিলে দিবেন, না দিলে না দিবেন, খাওয়াইলে খাওয়াইবেন, পান করাইলে করাইবেন, তো রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ, এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ, এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ, তার সিজদা, তার পর্দা, তার আখিরাত। কারণ আমরা মুসলমান, আমরা বেঈমান না, আমরা দুনিয়াদার না, আমাদের গন্তব্য আখিরাত। আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখিরাত, তো আখিরাত মনে রাখবে কে? হিন্দু বৌদ্ধরা, ইহুদি খ্রিস্টানরা? ওরা তো বুঝেই না কিছু। আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা, আহম্মক, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, কোরআন সুন্নাহ বিহীন, তারা তো দলালিম মুবিন, স্পষ্ট গোমরাহ। আল্লাহ তাআলা বলছে মুমিন, আমি তোমাকে ঈমান দিলাম, নবী রাসূল দিলাম, আমার আসমানি কিতাব দিলাম, যুগে যুগে বুঝাইবার জন্য উলামা কেরাম দিলাম, তারপরও পথ হারাইলা কেমন? এই কয়জন ছেলে পেলে বাবা, তোমরাই বলো ভাই, কিসের অভাবে নামাজের গুরুত্ব বুঝলা না? কি আল্লাহ চেনো নাই, না রসুলের নাম শোনো নাই, নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই, না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই, নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন, নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন? কিসের অভাবে হারায়া গেলা যারা নামাজ পড়ো না? বাপ, একটা যুক্তি তো থাকবে, হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না, যার কারণে আমি আল্লাহ চিনি নাই, আখিরাত চিনি নাই। আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম, আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই, যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই। চারিদিকে এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামা, এত টুপি, এত আজান, তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না, কিসের অভাবে? কি যুক্তিতে? আল্লাহর সাথে বুঝাপড়াটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানের সাথে ইমানদারের যুক্তি, আল্লাহর নবী বলছে আসসালাহ, নবীজি বলছেন আল আহাদ, চুক্তি। মানে আল্লাহ তাআলার নবী বলছে আমরা যেন বেঈমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি, চুক্তি করে নিছি, তুই আল্লাহকে সিজদা দিবি না, আমি ওয়াদা দিলাম, আমি তোর সাথে চুক্তি করলাম, আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সিজদা দেব। এটা হলো মুমিন আর কাফেরের চুক্তি, অর্থাৎ তুই সিজদা দিবি না, আমি দেব। আল্লাহর নবী বলছেন ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক, আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফেরের মাঝে পার্থক্য আসসালাহ, নামাজ। নামাজ, ইমানদার সিজদা দেয়, নামাজ পড়ে, মুশরিক বেঈমান নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। খোদার কসম বাপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তুমি যদি 2-4 শব্দ পড়ালেখা করে কিছু বুঝো, আমরা তো পড়ালেখা করছি, আমরা বেকুব দেখে নি নামাজ পড়ি, আমরা বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি, ওকে আহম্মক না, পড়ালেখা নাই। আমরা তো সার্টিফিকেট আছে অনেকটি,
কয়টা সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, এক পলিথিন সার্টিফিকেট হইব। আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে 1998 সালে সমগ্র বাংলাদেশে 1 নম্বর হয়েছে। আমার অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে কইতেও পারি না, মানে তুই রাখছি। তো অর্থ হইল যে বোকা না, সেজদাওয়ালা কি বোকা চাচা? ওরা কি ভাবছে? ওরা কি ভাবছে? শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে, যে সারাদিন চুল ফিরাইবা এভাবে। সালাম এদের একটা কাম দিছে, শুধু চুলেটারে ফিরাইবা, চুলের উপরে 3 মাসের ডিজাইন বদলাইবা, চুলের উপরে কমপক্ষে 500 টাকা চুলের সেলুনে খরচ করবা। কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন, ছেলে বাবা মনে রাখো, চুলের উপরে ব্যস্ত থাকা, চুল নিয়ে, চুলের সৌন্দর্য, চুলের মধ্যে রূপচর্চা, চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা নারীর স্বভাব। এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাধনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে, এজন্য নারী তার চুল সুন্দর রাখা, লম্বা করা, চুলের উপরে, সৌন্দর্যের উপরে বহু ফিকির করে। এজন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত, তোর মধ্যে মূলত পৌরুষ নাই, নারীর স্বভাব তোর উপরে গালেব, এই জন্য তোর মধ্যে এই মানসিকতা। পুরুষ যেটারে বলে ওটা তুই হারায় ফেলছিস। ট্রান্সজেন্ডারের কাছাকাছি, ট্রান্সজেন্ডারের কি কাছাকাছি, অর্থাৎ মূলত তো পুরুষ ভাবতেছে আমি মহিলা, ভাবতেছে আমি মহিলা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এই জন্য বললাম, আমি ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি এই কিছু, আমি এমনি এটা লেখাইছি, অর্থ হইল যে আমার উদ্দেশ্য কিশোর যুবকদের আবার আলাদা, ওদেরকে আলাদা ডেকে নিয়ে ওদের জন্য ইসলাহি মজলিস হোক, ওদেরকে আলাদা বলি। আমার মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে 8 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ একবার সকাল 10টা থেকে আসর পর্যন্ত আমাদের মাদ্রাসায় আমি শুধু এই 15 থেকে 30 বছরে একদম কাগজে কলমে এন্ট্রি করায়া দিনব্যাপী আমি নিজেও, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আসরের পরে যিনি বয়ান করছেন আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল, আমাদের কুমিল্লার একজন বড় আলেম আল্লামা মুফতি আমজাদ হোসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, একজন বড় MBBS ডাক্তার, দাওয়াত ও তাবলীগের সাথী, উনারের সহ দিনব্যাপী শুধু 15 থেকে 30 বছরের ছেলেদের জন্য আলাদা ইসলাহি মজলিস করছি 10টা থেকে আসর পর্যন্ত। ওদের কাছ থেকে একটা টাকাও নেই নাই, নিজেরাই খাওয়াইছি, নাস্তা খানা সব। আলহামদুলিল্লাহ প্রায় 400-500 ছেলে একদম নাম লিস্টি করা, ওই যে ওই ভাই গেছে মাশাআল্লাহ, নাম লিস্টি করা 4 থেকে 450 ছেলে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ওই একদিনের এটা করে হিম্মত হয়েছে। এই জন্য এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওই বাজারে নামলেই আমার মাদ্রাসা জিজ্ঞেস করলে আমার নাম দেখায় দিবে। ওইখানে এই আগস্ট মাসের 5, 6, 7 এই 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, এইবার নিয়ত করছি যে 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ মজলিস কোর্স আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে। এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে, পুরা মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাআল্লাহ এই 15 থেকে 30 বছর বয়সী ছেলেরা 3 দিন থাকবে। আগের দিন সোমবার 4 তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে। মঙ্গলবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই রাত দিন একসাথে ইনশাআল্লাহ আমার ওস্তাদ আছে, আলেম আছে, আমার ওনাদেরকে
মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য অজু, গোসল, নামাজ, রুকু, সেজদা, ছোট্ট কয়েকটা সূরা, কয়েকটা দোয়া, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বিভিন্ন সুন্নাত, মোটা দাগের মৌলিক, এবং তার নৈতিক চরিত্রে ক্ষতিকর কি কি জিনিস, মদের অপকারিতা, জুয়ার অপকারিতা, তারপরে নারী জিনা ব্যভিচারের অপকারিতা, এর থেকে বাঁচার উপায় কি, ইত্যাদি বিষয়ের উপরে ইনশাআল্লাহ রাত দিন মিলে আমি নিজে শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ। এই জন্য এখানেও যত ছেলে আছো তোমাগরও ভাইয়া দাওয়াত, কোনো শুধু সামান্য একটা কাঁথা বালিশ নিয়ে যাবে, কোনো ফি দিতে হবে না, ওর নাস্তা, থাকা, খাওয়া সব আমার দায়িত্ব ইনশাআল্লাহ, আল্লাহ করাবে ইনশাআল্লাহ। দেওয়ার জন্য বহু আল্লাহর বান্দা আছে, কোনো সমস্যা নাই, আটকাবে না এগুলা ইনশাআল্লাহ। 3 দিনে যত খরচ হয় সব আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। শুধু কিশোর যুবকদেরকে দাওয়াত দিলাম, অর্থাৎ উদ্দেশ্য হলো এইটাও একটা আলাদা ডিপার্টমেন্ট পাঠ করে আলগা ভাবতেছি যে ওদেরকে বুঝানো দরকার। চেষ্টা করে দেখি 100 জন ছেলেরে বুঝাইলাম, হতে পারে যদি একজন নামাজি হয়ে যায়, কি বলেন, হইতে পারে না? একজনই হয়ে যাক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। এটা হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধের সময় নবীজি উনার হাতে ইসলামের পতাকা দিছিলেন, বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা, তুমি যুদ্ধ শুরু করো ইহুদিদের সাথে। তো হযরত আলী তো আলীর শরীরে একটা জোশ আইসা পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বসেন, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইহুদি যা আছে সব সমান করে নেব, সবগুলো সমান করে নেব, একদম একটারও রাখুন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীরে বলছে, আলী থামো থামো, রাখো, আগে প্রত্যেকরে কিন্তু কালেমার দাওয়াত দিবা, এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা, অর্থাৎ ইমানের দাওয়াত দিবা আগে। তখন নবীজি উনাকে বলছে, শোনো, যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহকে পেয়ে যায়, কালেমার সন্ধান পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম হবে। কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন রাসূল এক এলাকায় আল্লাহর কালেমার দাওয়াত দিছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখানে সূরার মধ্যে ঘটনাটা আছে। তো ওইখানে আছে 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে, ঈমান আনছে কেবল একজন। 3 জন রাসূলের রাত্র দিনের মেহনতে আল্লাহর অনুগত ইমানদার বান্দা হইছে কয়জন? একজনই শুধু। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন। তাহলে আমার পুরা জিন্দগি যদি 1000 বার, লাখো বার বলার পরে যদি কোনো এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায়, সেজদার সন্ধান পায়, আখিরাত পেয়ে যায়, তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন, এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন। এজন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম, আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আগস্ট মাসের 2025 ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী কিশোর যুব তারবিয়াতি কোর্স
আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর সাহেবের বাজার বুড়িচং কুমিল্লা, যে মাদ্রাসায় আমি থাকি, ওইখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন, বয়ান করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তৃতীয় দিন, শেষ দিন, জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার, ডাক্তার মাহবুব মুর্শেদ MBBS FCPS ডাক্তার, উনি ইনশাআল্লাহ কথা বলে। আমি উনারও দাওয়াত দিছি এই উদ্দেশ্যে যে স্যার, আমনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কি, এইটা আমনে কইবেন। আখেরাতেরটা তো আমরা কমু, দুনিয়াটা আমনে কইবেন যে জিনা ব্যভিচার করলে, নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায়, এইটা আপনি বলবেন, বুঝায়। এই জন্য স্যারে বলছি ইনশাআল্লাহ হুজুর, আমি খুশি চিত্তে, অনেক দিনদার মানুষ ডাক্তার সাহেব, নামাজি মানুষ, বলছে আমি ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনারা। তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরো কিছু আলেম আছে, নওজোয়ান আলেম, এই যে আপনাদের মাওলানা মাহমুদ, উনিও আমার এই কাফেলার সদস্য, মানে এই কার্যক্রমের। আমরা অনেকবার মিটিং করছি ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন 4টা সূরাই ঠিক করানো যায়, সে সুন্নত মোতাবেক ওযু করতে পারে, তার গোসলটাই যদি সঠিক হয়, ফরজ গোসল আদায়, সে যদি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারে, তাইলে অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই কোর্স আগামী 5, 6, 7 তারিখের এটা আল্লাহ তাআলা যেন কামিয়াব করে দেয়। এবং এখানেরও কোনো ছেলে তোমরা যদি যেতে চাও ভাইয়া, ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিয়ে রাখলাম, যাওয়ার অনুমতি আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন খালফুন, আমি শুধু এই কথাটাই বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন কোন প্রজন্মের, মানে কোন অঞ্চলের, কোন এলাকার, কোন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, মন্দ লোক কারা, আল্লাহ তাআলা বলছে 2টি বদঅভ্যাস যাদের, তারা মন্দ লোক। 1, আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে। এই যে যেটা বললাম, নামাজ নষ্ট করে কিভাবে, নামাজ পড়ে না এটা না, কথা বুঝছেন কি না? নামাজ যে পড়ে না ওর কোনো আলোচনা নাই, ও এমনি বাদ, ওই কি হে বাদ, তার নিয়ে কোনো আলোচনা। বেনামাজি তোর ব্যাপারে কোনো আলোচনাই নেই, তুই তো মানুষই না, তার কাছে তোর আলোচনা কি আর, তুমি বাদ, এমনি বাদ। আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে, নষ্ট করে। নামাজ নষ্ট করে 3 ভাবে। কয়ভাবে? 1, যথাসময়ে নামাজ পড়ে না, সব সময় বিলম্বে নামাজ পড়ে। তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছে, ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। 3 বার বলছে নবী কথা, এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ। যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি, যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে না, পড়ে নাই, পড়ে না, যখন সূর্য ডুবার টাইম হইছে তখন গিয়া দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠুক্কর মারছে। 4 রাকাতে এত দ্রুত পড়ছে, মনে হয় যেন 4টা কি মারছে, ঠোকর মারছে আর কি। আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। জোহরের আজান হইছে 1টা বাজে, হেবটা জোহরের নামাজে খাড়া আছে 4:30 বাজে, 4টা বাজে, সোয়া 4টা বাজে, কি এতক্ষণ কিটছেন, আর কইও না, আর কইও না। কামেরই শেষ নাই, কামেরই শেষ, কামে শেষ হয়। একবার গরু গোসল করা, একবার ছাগল গোসল করা, একবার নিজে গোসল করে, একবার উডান ঝাড়ু দেয়, বুঝেন না, যেটা মনে হবে এটা করে, সব শেষ করে এরপরে লাস্ট মাথায় নিয়া নামাজ। বেনামাজি তো নাই, মানে নামাজ পড়িনওয়ালা, এই লোক নামাজকে নষ্ট করে। এই লোক 2 নাম্বার, যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না। মনে করেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সোজা হয়ে দাঁড়ানো কি অসংখ্য মানুষ আছে, মাঝ বয়সী লোক, নামাজি মানুষ, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত, কিন্তু রুকু থেকে একটু
ওইটাই নিচের দিকে যায়। কথা বলেন না কেন? আপনার কোন ব্যারামে পাইল? হ্যাঁ, সেজদার দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। কি এখন সেজদা একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার সোজা হইয়া বসেন। আপনার ব্যারামটা কি? শরীরটা ভালো না? আপনার শরীরটা আপনি দিয়ে সাদওয়ানে কুদ্দা ওঠেন দেখিয়ে আপনার আওয়াজে তো সাদওয়ানের সব হাফে ভাব যে লাফাইয়া ফাল মারেন। এই সময় আপনার বল নাই, বল না, দুনিয়ার সব কাজ করতে পারে, এখানে গাফলতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে যে রুকু সেজদায় চুরি করে, খোদার কসম নবী বলছে আসরাক, সে হচ্ছে সবচেয়ে বড় চোর, গ্রেট চোর, গ্রেট বিগ চোর, বড় চোর হে যে চোরে রুকু সেজদায় চুরি করে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এ নামাজ নষ্ট করে। এ মূলত কি করে? নামাজ 3 নম্বর, নামাজ জামাতে পড়ে না, এ নামাজকে নষ্ট করে। নামাজ একাকী পড়ে ফেলে সবসময়। না, নামাজ কোথায় পড়তে হবে? জামাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে একাকী ঘরে নামাজ পড়ছে, আমার মন চায় ওদেরকে ঘর সুদ্ধা আগুনে জ্বালায় দিই। একেবারে বুখারী মুসলিমের হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাদের ঘর জ্বালিয়ে দিই। তাদেরকে শুন, কি ভয়ঙ্কর কথা চিন্তা করে থাকে, কি ভয়ানক কথা। এজন্য বাপ নামাজকে নষ্ট করা যাবে না। 2 নাম্বার হলো অত্তাবা উশাহাওয়াত, যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। এই প্রিয় যুবক কিশোর বাবা, বুঝতে শেখো বাপ, নিজের হাতে নিজেরে তুলে নিও না বাবা। এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না। গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না, যার কারণে 2 বাজার পরে গাবি বিক্রি করে দেয়, বাচ্চা এমনি বড় হয়ে যায়, বাছুর অসুবিধা হয় না, কারণ দুধ কানার মশালা, ঘাস খানার মশালা, আর তেমন কিছু নাই। কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে, দৌড়াদৌড়ি করবে। এই গাভীর বাচ্চার এর দূরে মূল বিষয়। কিন্তু মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চা এটা না ভাইয়া। মানুষের বাচ্চার ইমান, ইসলাম, আখলাক, লেনদেন, আদব, আচরণ সব কিছু সুন্দর করা, ওই আলোকে জীবন গড়া, কবর ঠিক রাখা, হাসরের ময়দান আখিরাত ঠিক করা, এটা পুরা একটা জিম্মাদারি। এই জন্য আল্লাহ তাআলা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মাথার উপরে তার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, এত অভিভাবক দিয়ে আল্লাহ তাআলা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাক নিয়ে জিন্দেগি গঠন করতে পারে। এটা লাওয়ারিশ না, লাওয়ারিশ না। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলছে ওয়াত্তাবা উশাহাওয়াত, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের কিতাব? হুজুর আমি কিচ্ছু মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন, আমার মনে যা চায় তা। আমি 3 মাস আগে চুল রাখছি এভাবে, এখন রাখছি এভাবে। আমি একবার পরছি সিপা ফ্যান, আবার পরি ডোলা ফ্যান। আমার যা মন চায় তাই। আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি, মন চাইলে বসে পেশাব করি, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি। না রে ভাইয়া, এটা মুসলমানের জিন্দেগি না, এটা মানুষের জীবন না, এটা মুমিনের জীবন না বন্ধু। নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান, সে শয়তান, ইবলিস। এজন্য ইবলিসের অপরাধের নাম কি? আনা 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 শব্দের অর্থ আমি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে সেজদা দিলি না কেন ইবলিসকে? বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। আল্লাহ বলছে কি বললি? আমার সামনে বললি আমি, আমি আল্লাহর সামনে, যা ফখরুজ, বের হ অহংকারী, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা। সেই যে তাড়ায় দিল, আর কোনোদিন ফিরতে পারছে? আমি, আমার যা মন চায় তা। আপনি কে হুজুর? আপনার সমস্যা কি?
আমি তো অনেক সময় বলি, অনেক ছেলে পেলে আছে না এমন, তারা একটু ভালো কথা বললে, হ্যাঁ আপনার সমস্যা কি? আরে বেটা বেওকুফ, আমার কি সমস্যা? তোরে না সমস্যা বেটা, আমার সমস্যার জন্য তো আমি বলছি না, তোর সমস্যা। তোর এই নারী ছবি, অস্থির দৃশ্য, বেনামাজি জিন্দিগি, ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই, এই জন্য ডাকছি তোমার। সমস্যা আমার হবে কেন? সমস্যা তোমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। সর্বশেষ কথা, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, এই গাই নামক গর্তের মধ্যে ছুঁড়ে মারে। পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আযাবে, সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই। তাফসীরে আছে। আশ্চর্য কথা হলো, নবীজি বলছে এই জাহান্নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই গর্তে ফেলিয়ে দেব। হাদিস আছে, আমি জাহান্নামকেও কি করেন না, ওই গাতাত ফেলেন। আল্লাহ বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে, আমি তার সেই গাই নামক জাহান্নামের গর্তে ছুঁড়ে মারি। অতএব বাপ, এমন জীবন আমাদের যেন না হয়। তোমরা যে কয়জন ছেলে বাবা আসছো, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে আসছো ভাইয়া, আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসো। আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি কাজের বন্টন করেন। প্রত্যেকটা মানুষ তার জীবনের কাজের একটা পরিকল্পনা করেন। নাস্তা খাবে কখন, দুপুরের খানা খাবে কখন, কোন কাজটা বাজার করব আগে নাকি গোসলটা করে নেব আগে, খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে। মানুষ এরকম একটা ছোটখাটো হিসাব করে, যে কোনো কাজের একটা পরিকল্পনা করে। তো আপনিও একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তানের, পরিবারের ঈমান আমল, নামাজ রোজার কথা ভাববো আগে, এরপরে তাদের খাদ্য খাবার, তাদের ঘর সংসারের বাকি বিষয় ভাববো এরপর। কোনো অসুবিধা নেই, ঘরও করেন বাজারও করেন, তাদের নামাজেরও ফিকির করেন, দোনোটারে ব্যালেন্স করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, অতএব আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ওয়া আমানা, এবং আমি আল্লাহরে মেনে নেয়, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না। অর্থাৎ পিছনের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না, বরং তওবা করে ফিরে আসলে, নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে